ভারতের সেই মিশন বাস্তবায়নের খেলা। আমাদের বিডিআর নাম পরিবর্তন করে রাখা হলো কি বিজিবি, সীমান্তের বিড়াল। এই বিজিবি সীমান্তে যাই, বন্দুকগুলা নিচের দিকে তাক করে থাকে আর ঘুমাই, কোনো কাজ নেই। ইন্ডিয়ার বিএসএফ আসে, পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে, এক একটু শব্দ পর্যন্ত করে না। সেই জায়গায় আমাদের সোচ্চার হতে হবে। সেই ক্লাস কিন্তু সবাই জানেন, এই যে পিলখানা হত্যাকাণ্ড 2009 সালের 25শে ফেব্রুয়ারি, এটা কিন্তু ওই দিনের পরিকল্পনা নয়। এটা সেই 2003 সালের আমাদের উত্তরবঙ্গের পাবনা নামক একটা জায়গায় আমাদের বিডিআর এর সাথে ভারতের বিএসএফ একটা রক্তক্ষয়ী লড়াই হয়েছিল। সেই লড়াই আমাদের গুটিতে বিডিআর এর জওয়ান ভারতের বড় একটা সংখ্যক বিএসএফ কে সাইজ করে দিয়েছিল। সেই দিনেই ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী তথা বিডিআর এর মেরুদণ্ড ভেঙে দিতে হবে। তৎকালীন সরকার ছিলেন 4 দলীয় জোট সরকার, সম্ভবত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে দিয়ে সেই মিশন বাস্তবায়নের ফর্মুলা দেওয়া হয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া রাজি হন নাই। তিনি সত্যিকারের দেশপ্রেমী ছিলেন বেগম খালেদা জিয়া, এ বিষয়ে আমরা কেউ দ্বিমত পোষণ করবো না। খালেদা জিয়া আসলেই দেশপ্রেমী ছিলেন, তিনি রাজি হন নাই। তারপরে তারা সরকার নিয়ে আসলেন খালেদা জিয়াকে হত্যা দিয়ে। সেই সরকার দিয়ে চেষ্টা করেছিলেন, পারেন নাই। তারপরে ইন্ডিয়া সিদ্ধান্ত নিলেন আমাদের আসল বন্ধু আওয়ামী লীগকে লাগবে, আওয়ামী লীগ ছাড়া এই মিশন বাস্তবায়ন সম্ভব নয়। এরপরে 111 এর পরে একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে 2008 সালের 30শে ডিসেম্বর ক্ষমতায় আনলেন কাকে? আওয়ামী লীগকে। সেই ইলেকশন ছিল পুরোপুরি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন। বাহ্যিক ভাবে আমরা হয়তো মনে করি একটা অবাধ ফেয়ার ইলেকশন। তৎকালীন ভারতের প্রেসিডেন্ট নিজে এই ইঞ্জিনিয়ারিং এর মূল হোতা ছিলেন। আওয়ামী লীগকে নিয়ে আসা হলো, ক্ষমতায় বসার মাত্র 1.5 মাস, 1.5 মাসের মাথায় এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড, এটা সম্ভব বলেন? তারপরে ঘটিয়ে যা হওয়ার তাই হলো। তো যাই হোক বন্ধুগণ, কথা আমরা লেন্দি করবো না। আজকের এই বাংলাদেশে আমাদের একটাই কথা, একটাই বক্তব্য, এই বাংলাদেশে আর কোন আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন আমরা চলতে দেবো না। কোন রাজনৈতিক দল যদি মনে করে ইন্ডিয়াকে খুশি করে ক্ষমতায় আসতে হবে, ওই রাজনৈতিক দলকে বর্জন করতে হবে আমাদের। কোন নেতা যদি বলে ইন্ডিয়ার আনুকূল্য ছাড়া ক্ষমতায় আসা যাবে না, চেয়ারে আসা যাবে না, ওই ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বিতাড়িত করতে হবে। 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই ওই ইন্ডিয়াটা সত্য করার জন্য, এত মানুষ রক্ত দেয় নাই ভারতের তাবেদারি করার জন্য। সেই জায়গায় আমাদের রুখে দাঁড়াতে হবে। কোন চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না। যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি ঘুষ দুর্নীতি, সেখানে আমাদের রুখে দাঁড়াতে হবে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। এই বাংলাদেশে কোন অপশক্তি মাথা চারা দেওয়ার চেষ্টা করলে আমরা রুখে দাঁড়াবো, ভয়ের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আমরা আছি, আমাদেরকে জানানোর মতো শক্তি কারণে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে তরুণরা এগিয়ে আসছে, নবীন প্রবীণ সবাই সম্মিলিতভাবে যাতে এই বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মিলিতভাবে এই বাংলাদেশকে আমাদের বিনির্মাণ করতে হবে। আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। 71 মানুষ জীবন দিয়েছে, 90 দিয়েছে, 2024 সালেও দেওয়া লাগলো। আজকের এই বাংলাদেশে কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া যেন তেন একটা নির্বাচন করে রাজনৈতিক সরকারের একটা ক্ষমতা ছেড়ে দিলে 5 বছর পরে এই আপনারা যারা আছেন সবার সন্তানদের আবার রক্ত দিতে হবে, আবার মানতে হবে, আবার মরতে হবে। তাহলে সারা জীবন মরতেই থাকবেন? আমরা আর মরতে চাই না। সুতরাং প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সংস্কারগুলো করেই যাতে এই সরকার নির্বাচনের দিকে এগিয়ে যায়, আমরা সেই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।